চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তে যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা পড়লাম দ্যাট ওয়াজ জাস্ট আ ব্রিফ জাস্ট একটা ওভারভিউ ছিল দ্যাট জাস্ট বেসিক্যালি অ্যান ওভারভিউ অফ দ্য হোল কোর্স নাও টুডে what we going to start is job order costing. Costing কি? How do we do a costing? In your previous class I already showed you a formula how to do a costing. Costing কিভাবে করি? What's the formula for a costing? If I need to find a product cost, what's the cost? What's the formula for that? For any product cost, the formula is direct labor plus direct materials plus manufacturing overhead. Now, this is the formula for every type of costing. Now, say for example, if I am dealing with one kind of product, okay, forget that first. So, when we talk about costing, there's two ways we can do a costing. There's two methods. One is process costing, another is job order costing. In this chapter, we will be only focusing on job order costing. But let me give you a briefing of what's a process costing means. Sir, that is na samne achen sir onek chair ache. Sir, third one is manufacturing overhead. Now, what is process costing? Say for example, my company only manufacture these chairs. And these chairs I am বলি যে এই চেয়ারটা আমি শুধু ব্ল্যাক চেয়ার বানাবো আমি কাস্টমারকে জিজ্ঞেস করব না ভাই আপনার কি চান আমি এটা বানাই নিলে নেন না নিলে বাদ দেন okay this is the only product that I manufacture at that time I will do process costing if I am making one single set of product there is no modification in the products okay say for example my only job is to make this সাদা পাঞ্জাবি nothing else I don't make black, I don't make blue, একই ডিজাইন একই সব একই জিনিস সো তখন আমি প্রসেস কস্টিং করব ওকে যে একই রকম প্রোডাক্ট আমার নাও জব অর্ডার কস্টিং কী হয় দ্য বেস্ট এক্সাম্পল ফর জব অর্ডার কস্টিং হচ্ছে এলাকাতে আমাদের বিভিন্ন এলাকাতে ইন আওয়ার এরিয়া আমরা কিছু ফার্নিচার দোকানওয়ালা দেখি না যারা ফার্নিচার বানায় উই সি দেয়ার আর ফার্নিচার কোম্পানিজ নট কোম্পানিজ আই শুড সে ফার্নিচার শপস রাইট ওরা কী করে আপনি যখন তাকে যাবেন আপনি বলবেন যে ভাই আই নিড আ বেড You need to make me a bed. ও ফার্স্ট থিং আপনাকে কী জিজ্ঞেস করে কী কাঠ দিয়ে বানাবেন গর্জন আছে আর কি জানি সেগুন খুবই ঝামেলা একটা কাঠ আমার আব্বা 19 বছর আগে না কত বছর আগে সেগুন গাছের কাঠের দিয়ে একটা বানিয়েছে মানে আমার এই সেগুন গাছের কাঠের বেড এটা আমি কি আছে আল্লাহ মাহবুদ জানি এটার মধ্যে যাই হোক সো কেন জিজ্ঞেস করে কারণ বেসড অন দ্যাট উড your costing will be different right তখন আমি জব অর্ডার কস্টিং করি যখন আপনার প্রোডাক্টগুলো এক এক রকম ডেফার করে ওকে সে এখন আপনি বলেন যে আমি মনে করেন যে আমি একটা থ্যাংক ইউ সো মাচ ওই কি গরম পানি আসুন আপনার জন্য মানে নর্মাল পানি আমি পানি খাবো আমি টানা ক্লাস নিয়ে গলা শুকাই গেছে এখন না দ্যাটস ওকে এখন মনে করেন যে জব অর্ডার কস্টিংয়ে কী বলছি মনে করেন যে আমি এই বোর্ডটা বানাবো ওকে আমি বললাম 6 ইঞ্চি 6 mm বোর্ড দিয়ে বানান কস্টিং একরকম দের উইল বি সেফ 250 টাকা 350 টাকা কস্টিং আর 325 টাকা কস্টিং আর আমি যদি বলি 10 mm বোর্ড দিয়ে বানান দ্যাট উইল বি 350 কস্টিং রাইট কেন বিকজ দ্য র ম্যাটেরিয়ালস হ্যাজ চেঞ্জেস দেয়ার আর সাম অফ দ্য থিংস দ্যাট হ্যাজ চেঞ্জেস সো যখন আপনার প্রোডাক্টটাতে আপনি একটু আপডেট একটু মডিফাই করবেন বা আপনার এক একটা প্রোডাক্ট এক একটা থেকে ডিফারেন্ট থাকবে তখনই আমরা তাকে জব অর্ডার কস্টিং বলি এখন কোক কি করে জব অর্ডার কস্টিং করবে নাকি প্রসেস কস্টিং করবে কেন তো ওখানে যে আপনার পরিমাণে ডিফারেন্স আছে 1 লিটার হাফ লিটার থাকে তখন তো এটা মডিফাই হয়ে গেল তখন কি আমার প্রসেস কস্টিং হবে এটা নাকি জব অর্ডার হবে হ্যাঁ এক্স্যাক্টলি এখন ওরা কি করে দে থিঙ্ক অফ দিস ওরা কস্টিং করে পার লিটারের কস্টিং করে
রাইট? কোক। এখন সেই বোতলে আমি হাফ লিটার দিই, 1 লিটার দিই, ডাজেন্ট ম্যাটার। এখন মনে করেন 1 লিটার কোক এখন কত আনফর্চুনেটলি? হ্যাঁ, কি 50 টাকা? 50 টাকা কোক 1 লিটার। স্যার কোন এটা গরম? ভাই কোক এখন আর ওই দিন নাই, 50 লিটার টাকা হবে কোক, ওই দিন আর নাই। আচ্ছা কোক কত করে এখন? আচ্ছা ধরে নিয়ে 80 টাকা, জান হোয়াট এভার 80 টাকা ধরেন না, আপনারা না আমার জান 80 টাকা বললাম, ঠিক আছে আমার। আচ্ছা বাচ্চা বাফ করে দেন না, জিজ্ঞেস করবো না, জান মনে করেন সেলিং প্রাইস হলো আমার সে 80 টাকা, ওকে। সে দেখলো আমার পার লিটার কস্টিং হলো সে 40 টাকা, ওকে ঠিক আছে। এখন হাফ লিটার বিক্রি করে কত? 25 টাকা না, নাকি 250 ml? 250 ml লেগে 25 টাকা, তার মানে আমার 25 এখানে কত হবে? 10 টাকা, রাইট? সো ও ওভাবে কস্টিংটা করে। ও করে কি, আমার যে মেইন প্রোডাক্টটা আছে, যে কোকটা আছে, সেটা আমার পার লিটারে কত আসে। প্রসেস কস্টিংয়ে একই জিনিস। আমি তো আমার র ম্যাটেরিয়ালস চেঞ্জ করি নাই। ইফ ইউ আর চেঞ্জিং ইউর র ম্যাটেরিয়ালস, ইফ ইউ আর চেঞ্জিং ইউর লেবার, তখন আপনার কস্টিং মেথডকে চেঞ্জ হবে মেইন প্রোডাক্টটাতে। প্যাকেজিংয়ে কী হলো না হলো সেটা বিষয় না আমার, ঠিক আছে। আচ্ছা, নাও ইন দিস চ্যাপ্টার উই উইল বি অনলি ফোকাসিং অন জব অর্ডার কস্টিং। জব অর্ডার কস্টিংটা মেইনলি হচ্ছে যে কোনো ধরনের কাস্টমাইজেশন যখন আসবে, এক্স্যাক্টলি তখনই জব অর্ডার মানে ওই বেসড অন দ্যাট পার্টিকুলার অর্ডার আই উইল বি মেকিং ইট। এখন মনে করেন কোক আগে কোকেরটা করছে, স্প্রাইট আনলো, স্প্রাইটের কস্টিং দেয়ার মাইট বি ডিফারেন্স। স্প্রাইটিংয়ে রং লাগে না, ওদের কালো রং দিতে হয় না, রাইট? সো দের ইজ এ ডিফারেন্স। সো প্রোডাক্টটা গেলে একটু মডিফাই হয়ে গেল না। স্প্রাইটে কী দেয়? লেমন দেয়, বলে লেমন দেয়, হ্যাঁ। সো ওখানে একটা চেঞ্জ হয়ে গেল, তখন কী হলো? আমার র ম্যাটেরিয়ালসটাই চেঞ্জ হচ্ছে। সো মাই র ম্যাটেরিয়ালস হ্যাজ বিন চেঞ্জ, অ্যাট দ্যাট টাইম আই উইল বি ইউজিং মাই জব অর্ডার কস্টিং, ওকে, যে ওই পার্টিকুলার অর্ডারটার জন্য আমি করব, ঠিক আছে না। সো দিস ইজ অ্যান ইজি টেবিল টু শো ইউ দ্য ডিফারেন্স বিটুইন জব অর্ডার কস্টিং অ্যান্ড প্রসেস কস্টিং। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস নাও। আচ্ছা নাও, বিচ্ছিরি জিনিস একটা, ডাজন্ট লুক গুড, রাইট? নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এর জন্য আমি এটা একটু না দেখাই ফার্স্টে। আরে সো একটা কোম্পানি যখন, সে ফর এক্সাম্পল কাঠের কোম্পানি, when they buy their inventories or when they buy their supplies, what they do, ওরা সাপ্লাইসটা কিনে রেখে দেয়, ওরা কোনো পার্টিকুলার অর্ডারের জন্য সাপ্লাইসটা কিনে না। সে ফর এক্সাম্পল ও বললো যে আমার সে 100 স্কোয়ার মিটারের বোর্ড আমি রেখে দিব, আমার গর্জনের 100 স্কোয়ার মিটার বোর্ড আমি রেখে দিব, 100 স্কোয়ার মিটারের কিছু কাঠ আমি রেখে দিব, রাইট? ও তো কোনো পার্টিকুলার অর্ডারের জন্য এটা কিনে নেয়, রাইট? কোম্পানি করে দে স্টোর দেয়ার র ম্যাটেরিয়ালস, রাইট? they keep a store of their raw materials, right? Now when the order comes in, then they start manufacturing it. Now how do they do that? Now in job order costing, the raw materials will be divided as per the order. Say for example, when say I have a materials of total materials of 500 taka, okay, $500. Say this is the storage of my raw materials. Now job 1, job 2 and job 3, okay. Now the first job requires $200 of raw materials, the second job requires say $100 of raw materials, and the third one requires another $200 of materials. এইভাবে আমি আমার ম্যাটেরিয়ালসকে ভাগ করে দিই, সো দ্যাট আই ক্যান কিপ ট্র্যাক যে আসলে আমার কোন জবের জন্য কতটুকু র ম্যাটেরিয়ালস যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য সেম ওয়ে আই ডু উইথ দ্য লেবার।
This is for materials, also as for labor. Divided, sorry, in three categories. Job 1, job 2, job 3. No, not 3 category. It's basically like how many orders do you get. Okay. So I just give it as an example. Say for example you have 3 orders at this point. 3 orders require 3 types of thing. Say for example you have a for the furniture shop you have a order for a table, you have order for a bed, and you have a order for a say a wardrobe. So you don't need the same amount of raw materials for everything. For the table you need less raw materials, right? So that's why you will be allocating $100 of raw materials for the table. Say for the bed you need more raw materials. Total cost is 500. I have $500 worth of raw materials. For every order I will be dividing that so that I can keep track how much I have spent it. Okay, because the selling price of this order and the selling price of this order will be different, right? My table cost and my bed cost will be different. That's why I have to keep track how much did I spend for this particular job. Okay? Within that amount. Sorry? Within that amount, 500. Within that amount, yes. How much I have, how much raw materials? It can be any amount. How much raw materials I have? The same way I will do for the labor. Now, labor and raw materials is easy. We know which one is for what, right? But how do we get manufacturing overhead? Say my rent is, say for the month my rent is $5,000. Okay? How do you divide it? That is my manufacturing overhead, right? The rent. How do you divide this? Sorry? Depends. Now, there is a different, in this chapter you will see, okay, I will show you, there is something called predetermined overhead rate. I will show you that, but not now, okay? এই দুইটা স্লাইডের পরই আমি দেখাবো, okay? Just for this, for the timing you understand, we will divide it as per a certain thing. Now, these things are very easy. These things you don't need. I'll just go, okay. This one is how you're going to divide your manufacturing overhead. This is called predetermined overhead rate. Now, how do you find a predetermined overhead rate? Sir, একটু আগে আপনি একটা জিনিস বলছিলেন, স্যার, how do you divide that $5,000? আপনি একটা কথা বলছিলেন। Based on what? হ্যাঁ। সেটা হচ্ছে যে যেহেতু আমার রেন্টের ক্ষেত্রে আমরা রেন্টের ক্ষেত্রে বলছিলাম, তো যেহেতু মাঝখানেরটা ছিল 100, ওইটার উপরে তখন রেন্টটা বেশি পড়ে যায়। কেন এটা বললেন? কারণটা হচ্ছে যে আমি যখন রেন্ট করব তখন তো সবগুলোর উপরে ভাগ করব, রাইট? তাই না? হ্যাঁ। তখন ওর এটার উপরে ভাবো যে 500 আমি ভাগ করি, তাহলে ওর উপরে যা বেশি পড়ে যাবে, তখন ওভারহেড কস্টটা বেশি পড়ে যাবে। আচ্ছা, এখন আপনার কাছে যখন আমি ফার্নিচার বানাতে আসবো, হ্যাঁ, আপনি তো আগে কস্টিংটা করে আমাকে দিতে হবে। সো সেভাবে আপনি তখন কীভাবে বুঝবেন যে 5,000 কতটুকু টাকা আমি তাকে ডিভাইড করতে হবে? এখানে একটা জিনিস আছে। নাও, when the customer comes to us and says I need to make this podium, how much does it need for me to? What I'm going to do? I have to give him the price exactly that point, right? I cannot say him this যে ভাই আমি একটু বানাই নি, তারপর আপনারা বলতেছি কয় টাকা লাগে, তারপর ওইভাবে আপনি টাকাটা দিয়ে। I cannot say like this. I cannot tell the customer, okay, let me make this podium first and then I will tell you how much price you need to pay me, right? I cannot do this. Now, how do I divide that manufacturing overhead? Say for example, don't worry about this formula, okay? First of all, I have to think of an allocation base. Allocation base কি? Machine hour হতে পারে। মানে based on this, এখন আপনি বলতে পারেন যে স্যার সেলস প্রাইসের উপর আপনি দিতে পারেন যে কে কতটুকু সেল করছে, রাইট? এখন উই সেট আ সার্টেন প্রাইস, সার্টেন বেস। সে ফর এক্সাম্পল আমি বলব যে যত মেশিন আওয়ার ইউজ করবা সে তত বেশি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইউজ করবে, রাইট? আমি এটা বলতে পারি স্যার, এক্স্যাক্টলি ম্যান আওয়ারও হতে পারে, লেবার আওয়ারও হতে পারে, অথবা আই ক্যান সে ওয়ান মোর থিং। ফর এক্সাম্পল আই হ্যাভ 3 ডিপার্টমেন্ট, সে আই হ্যাভ 3 ডিপার্টমেন্ট, how do I divide the rent of these 3 department based on the square feet they are incurring, right? একটা বেস ধরলাম না যে based on this আমি তাকে ডিভাইড করে দিব, that is called allocation based. যে if I have 3 departments, say for example I have IT, I have accounts, say I have আর কি আছে supply chain, okay? Say now I need to divide my $5,000 rent on these 3 departments. How do I do it? I say based on the square feet they are incurring.
সে আমার টোটাল আছে এখানে 2000 স্কোয়ার ফিট, ওকে। আইটি নিয়ে আসছে আমার 1000, সে 500, সে 500, রাইট? বেসড অন দ্য স্কোয়ার ফিট আই উইল ডিভাইড দ্য হোল $5,000. দিস ইজ কল্ড অ্যালোকেশন বেস। একটাকে ধরলাম, ওকে। এখন সেটা আগে কিভাবে ডিসাইড করবেন, আগে কিভাবে বুঝবেন যে কত টাকা কী করছে? What term did I use? Predetermined, right? What is predetermined means? This word, predetermined, আগের থেকে ফিক্স করা, রাইট? যে I have fixed it before it has been incurred. Now, predetermined overhead, manufacturing overhead, আপনার যে এই বছরে, এখন আমি রেন্ট বললাম, রেন্ট তো we know how much rent I have to pay for the whole year. What about the other cost? What about my electricity expense? What about my factory wages? How do I determine how much overhead do I have? The total manufacturing overhead. How do I determine that? আবার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে আজকে এবার $1,00,000 হবে, হাউ ডু আই নো দ্যাট? কীভাবে গেস করব? কেউ বলতে পারবেন? না, আমি তো কোয়ান্টিটি বানাই নি। এই বছর আমি কয়টা কোয়ান্টিটি বানাবো আমি কীভাবে বুঝবো? প্রিভিয়াস ইয়ার, এক্সেলেন্ট। নাও সে ফর এক্সাম্পল এখন 2024, এখন মনে করেন আমি 2024 সালটা করবো, রাইট? আমি 2022 সাল এবং 2023 সাল দেখলাম, ওকে। I have to do a 2024 একটা। নাও আমি দেখলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড in 2022 was $10,000, okay. In 2023 was $11,000. How much did it increase? 1,000. At what percentage? 10%. বলতে পারি 10% ইনক্রিজ করছে, 10% ইনক্রিজ করলো। নাও বেসড অন আ লট অফ থিং আই উইল বি ডিটারমাইনিং যে ওকে লাস্ট ইয়ার 10% হচ্ছে, মেবি এই বছরে আরও বেশি বাড়তে হবে, কারণ পুতিনের মুড খারাপ, যুদ্ধ লাগাইতেছে, এদিকে বাইডেন ভাইয়ের কথাবার্তার হিসাব কিতাব নেয়, কখন কী স্যাংশন দিয়ে দেয়, রাইট? জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। আমি বলতে পারি এবার আমার দেয়ার মাইট বি আ 15% হাইক। সো 11,000 টাকার 15% কত হবে স্যার? নিউ বিজনেস তখন আপনার ইন্ডাস্ট্রি অ্যাভারেজ করতে হবে, বা তখন ইটস ডিফিকাল্ট ফর দ্য নিউ বিজনেস, বিকজ তখন হয় কি, আচ্ছা এই পাশের দোকানে কত আসে এস্টিমেশন করতে হবে, মেবি আমারটা একটু কম আসতে পারে, মেবি আমি তখন একটু এস্টিমেশন উপর চালাতে হয়। দিস থিংস অল এস্টিমেশন। হ্যাঁ, এখানে আপনার যে 15% বাড়বে সেটা তো নাও জানতে পারি, কারণ এই করোনার সময় যখন হয়েছিল কে জানতো? একজন এখানে বাদুর খেলো, বাস খেলাম আমরা, তাই না? রাইট। এখন সে ফর এক্সাম্পল 11,000 এর 15% বাড়লো, কত আসে? 1650, রাইট? তো আমার এখানে আসবে 12,650। সো আই ক্যান সে দ্যাট ফর দিস ইয়ার দিস ইজ গোনা বি মাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড, রাইট? আই ক্যান সে দিস ইজ মাই এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা বলতে পারি এস্টিমেট, কারণ এটা তো আমার এস্টিমেটেড, আমি তো এক্স্যাক্টলি এটা হয়নি আমার। দিস ইজ মাই এস্টিমেটেড MOH ফর দিস ইয়ার, ওকে। নাও অ্যালোকেশন বেসটা কীভাবে ধরবো? যেটা অ্যালোকেশন বেস হয়েছে সেটা যেটাতে ডিভাইড করবো সেটা কীভাবে ধরবো? সেম থিং লাস্ট ইয়ার দেখেন। এখন মনে করেন আমি বললাম যে মাই কোম্পানি ইজ বেসড অন মেশিনস, আই ডু অল মাই ম্যানুফ্যাকচারিং বেসড অন মেশিন, আমার লেবার ইন্টেন্সিভ না, আমি মেশিন দিয়ে চালাই, বেশি আমার সব কিছু মেশিন দিয়ে হয়। সো আই উইল সি মেশিন আওয়ার, ওকে। আমি দেখলাম যে যেই বছর আমার অ্যালোকেশন বেস, আমি দেখা যাচ্ছে পিছন থেকে, আমি ধরলাম যে ম্যানুফ্যাকচারিং ওভার মেশিন আওয়ার্সের উপর আমি করলাম যে যেই বছর আমার ম্যানুফ্যাকচারিং ওভারে 10,000 ছিল সেই বছর আমার মেশিন আওয়ার 1,000 ছিল, ওকে। এখানে 11,000 হলো, আমার মেশিন আওয়ার বাড়লো $1,100, 1100 হলো, রাইট? 10% হাইক হলো না এখানে, রাইট? আমি বললাম যে এই বছরও আমার সেরকমই হাইক হবে, বা এইটার সাথে এটা ডিফারেন্স কত? দিস ওয়ান 11,000 সাথে এটা ডিফারেন্স কত আসবে আমার? 10% না, 10% না, মানে 11,000-এর কতটুক 1100 কতটুকু 11,000 হয়? 11,000 কতটুকু 10% হয় না? হ্যাঁ। তো আমি বলতে পারি যে আমার ম্যানুফ্যাকচারিং ওভার যদি 12,650 হয়, আমার মেশিন আওয়ার হতে পারে 1260, রাইট? আমি এটা বলতে পারি, কারণ আমি বলি যে ম্যানুফ্যাকচারিং ওভারের 10% হচ্ছে আমার মেশিন আওয়ার, রাইট? এটা আমি বলতে পারি। সো আমার অ্যালোকেশন বেসটা আমি পেয়ে গেলাম না? সো আমি জাস্ট
ডিভাইড করে দিব। ডিভাইড করলে কত আসে? 10 আসবে না কত আসে? 10 আসে? মেশিন আউটটা একটু ক্লিয়ার হতে যাচ্ছে। হ্যাঁ মেশিন আউটটা একটু ক্লিয়ার হতে মেশিন আউট থেকে, আচ্ছা মেশিন আউটটাও এস্টিমেটেড। আমি দেখলাম যেই বছর আমার 10,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে, হ্যাঁ সেই বছর আমি 1,000 মেশিন আওয়ার ইউজ করলাম। আমি যদি একটু এইভাবে বুঝি যে আমি এই এক বছরে সে ফর এক্সাম্পল আমি 1000 আওয়ার আমি ইয়ে করব ইউজ করব হ্যাঁ এরকম। বাট আপনি যখন এটা থার্ড ইয়ারে গিয়ে 1200 বলছেন, বাট এখানে কিছু রেস্ট্রিকশন থাকে। না ওইটা আপনি ডিসাইড করতে পারেন, আমি জাস্ট এক্সাম্পল বললাম, বিভিন্ন এক্সাম্পল হতে পারে। এখন বলতে পারেন যে এই বছর আমি এত মেশিন ইউজ করব না, আপনি বলতে পারেন যে এই দিস ইয়ার আমি কিছু লেবার ইন্টেন্সিভ কাজ করব, অনেক কিছু হতে পারে, চেঞ্জ হতে, দ্যাট ইজ অন ইয়োর ডিসক্রিপশন। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম আপনাকে, অনেক কিছু হতে পারে। আপনি বলতে পারেন এই বছর আমি 6 মাস বন্ধই রাখবো আমার ফ্যাক্টরি, তার মানে কি আমার মেশিন আওয়ার কমে আসবে। বা বলতে পারে এত দ্য হোল টিল দিস ইয়ার আই ডিড অল থিং এভরিথিং ওয়াজ অটো, এখন তেলের দাম বেড়ে গেছে আমি অটো ইউজ করব না, আমি কী করবো সেমি অটো ইউজ করব, রাইট? সেমি অটো মানে কি, তার মানে আই উইল বি ইউজিং আ লেবার, রাইট? তখন আমার মেশিন আওয়ার কমে আসবে। দেয়ার আর লটস অফ থিংস, সো কোম্পানি ডিসাইডস দ্যাট। আমি অত ডিপে যাচ্ছি না, আমি জাস্ট উপর দিয়ে যাচ্ছি, হ্যাঁ। সো ওরা বললো যে এখন বেস বললো যে এটা 10% হয়ে যায় আমার মেশিন আওয়ারের। ওকে, এতটুকু বোঝা গেছে স্যার ম্যাডামদের? তাহলে এখানে কত আসে আমার? ভাগ করলে 10 10 আসে। তার মানে হচ্ছে আমার $10 একটা হিসাব আসলো। এই হিসাবটা কি? এখন আমি দেখব আমার কাছে একটা অর্ডার আসলো, দেয়ার ইজ আ অর্ডার যে আমার এই টেবিলটা বানাতে হবে। ওকে, আমি হিসাব করে দেখলাম যে এই টেবিলটা আমি যদি বানাই আমার 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার মেশিন আওয়ার লাগে। আমার পার আওয়ার মেশিন আওয়ার রেট কত? 10। আমার কতক্ষণ লাগলো? 2 আওয়ার্স। তার মানে এখানে আমার মেশিন আওয়ার যাবে 20। তার মানে আমার এখানে আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ধরবো $20। ম্যাটেরিয়ালস আই নো হোয়াট ম্যাটেরিয়ালস আই নিড, লেবার আই নো আমার কি লেবার লাগতেছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বললো যে যেহেতু আমার 2 ঘন্টা লাগতেছে তার মানে আমার $20 হিসাব করবো। সে ফর এক্সাম্পল এখন টেবিল, আমি বললাম টেবিলের কস্টিং করতেছি আমি, টেবিলের আমি বললাম যে আমার ডিএম সে আমার যে কার্ডটা লাগবে সে আমি বললাম আমার 2000 টাকার কার্ড লাগবে। দিস ইজ ইজি টু বি ডিটারমাইন্ড, রাইট? আমি বললাম আমার লেবার লাগবে সে $1000। ওকে, আমার লেবার লাগলো। এখন বললাম যে এই টেবিলটা বানাতে আমার প্রতিটা টেবিল বানাতে আমার 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা সময় লাগলে আমার ওভারহেডের পার আওয়ার রেট কত? 10। তাহলে 2 ঘন্টা লাগে $20 হলো। আমি বললাম আমি 10টা টেবিল বানাচ্ছি এখানে, তার মানে কত আমার ম্যানুফ্যাকচারিং? 200। 10টা বানাচ্ছি, তাহলে আমার ম্যানুফ্যাকচারিং হয়ে গেল আমার 200। তাহলে আমি বলতে পারি এখানে আমার কস্ট কত? 3200, রাইট? এখন আমি কাস্টমারকে বলতে পারি যে আমি কত টাকায় বিক্রি করতে পারবো। কারণ আমি জানি আমার 3200 টাকা হচ্ছে আমার কস্টিং। এখন আমি তাকে, যদি টমেটো মার্কা কাস্টমার হয় তাহলে 80% মার্জিন মারবো, যদি একটু চালাক কাস্টমার হয় তাহলে 10-20% মার্জিন মারবো, রাইট? ওই মার্জিনের অনুযায়ী তাকে আমি আমার কস্টিংটা দিতে পারবো। ওকে, এতটুকু বুঝে গেছে? অনেক কথা ছিল, আর কোনো কনফিউশন স্যার একটু বলেন, এটা না বুঝে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ম্যাথস করি তাহলে একটু ইজি হবে মোস্ট প্রবাবলি। ওকে, নাও এতক্ষণ যা বললাম, যে স্লাইডগুলো স্কিপ করলাম ওই স্লাইডে সব কথা লেখা আছে। ওকে, সো ইন কেস বাসায় গিয়ে যদি না বুঝেন, ইউ ক্যান লুক ইন টু দিস স্লাইড অ্যান্ড ইউ ক্যান গো থ্রু অ্যাবাউট ইট। ওকে, একটু ম্যাথসটা পড়েন প্লিজ কাইন্ডলি। জব রিকোয়ার্স $200। যখনই এই ম্যাথসগুলো পড়বেন মাথায় রাখবেন যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ম্যাথসগুলো অনেক বড়, অনেক কথা লেখা থাকে। হ্যাঁ, অনেক স্যার স্লাইড আছে স্যার, চিন্তা করেন না, ছবি তুলতে হবে না, মুখস্থ বিদ্যা ছবি তুলো, স্লাইড আছে স্যার, চিন্তা করেন না। সো অনেক কথা লেখা থাকে, দেয়ার আর লটস অফ ইনফরমেশন ইন ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ম্যাথস। ওকে, সো ওয়েন এভার ইউ রিড ইট ইউ ট্রাই টু গেট দ্য মেইন ইনফরমেশন আউট অফ ইট। তাও এখানে কি বললো? রিকোয়ার্ড $200 অফ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, রাইট? ইট $200 অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেগে ফেললেন। 10 আওয়ার্স অফ ডাইরেক্ট লেবার অ্যাট $15 পার আওয়ার। লেবার আমার কি আসলো?
$10 ইন্টু $15, রাইট? সরি, 10 hours ইন্টু $15, রাইট? তার মানে কি আমার $150, ওকে? এস্টিমেটেড ওভারহেড ফর দ্য ইয়ার ওয়াজ 7,600, বলে দিলাম, ইজি। সো এস্টিমেটেড হলো আমার এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আমার 7,60,000। এখানে আমার অ্যালোকেশন বেস হচ্ছে ডিরেক্ট লেবার। সো ডিরেক্ট লেবার কত আমার 20,000। তাহলে আমার পার রেট এখন কীভাবে বের করবো আমি? ম্যানুফ্যাকচারিং আওয়ারের যে POHR যেটা ছিল, কীভাবে বের করবো স্যার? কোনটা? না, এটা হচ্ছে মানে এটা জাস্ট লিখে ফেলছি আর কি, ওই ডাইরেক্ট লেবার ঠিক না, এটা ধরে নেন ডাইরেক্ট লেবার, ওকে? এস্টিমেটেড ডাইরেক্ট লেবার এই বছরের জন্য আমি ধরছি 20,000। তাহলে আবার POHR এখন কি আসবে, কীভাবে বের করবো? 7,60,000 ডিভাইডেড বাই 20,000। 7 লাখ, হ্যাঁ 7,60,000। 7,60,000কে 7,60,000কে ডিভাইড বাই 20,000 কত আসে স্যার? কত? 380। তাহলে আমি বলতে পারি মাই POHR ইজ প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, মানে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার আওয়ার হচ্ছে বা লেবার হচ্ছে 380। এখন এই প্রোডাক্টটা বানাতে আমার কয় ঘন্টা লাগছে? এই প্রোডাক্টটা বানাতে আমার কয় ঘন্টা লাগবে? 10 hours। পার আওয়ার আমার রেট কত বললাম? না, ওইটা লেবারের জন্য। POHR কত ছিল পার আওয়ার? 380। আমার লাগবে 10 ঘন্টা বানাতে, 10 hours ইন্টু 380। 380 শিওর? 380 না 38? 38 হবে, 380 হওয়ার কথা না। 38 হবে, 38 হবে। আমি তাই বলি কি রে, এটা তো ম্যাচ করতেছে না। আমি বলি কি রে, অপশনই তো নেই 380 করে ফেললে। 380, এখন 380 হবে, রাইট? এখন 380। তাহলে এখন আমার এটা কস্টিং কত হবে? 730। 200 ম্যাটেরিয়াল, $200 লাগবে ম্যাটেরিয়ালের খরচ, হ্যাঁ। লেবারের 150 আর ম্যানুফ্যাকচারিং 380, তাহলে হবে 730। 730 হবে না? 730 হবে না? আল্লাহ বাঁচাইছে, রাইট আছে, নাহলে বেজ্জত হয়ে যেতাম। আমি 380 কি অপশনই তো নেই 380। আচ্ছা, সো এখানে ম্যাথসটা করা আছে। ইন কেস ইউ হ্যাভ আ কনফিউশন ইউ ক্যান লুক ইনটু দিস ম্যাথ। কারো এটা কারো কনফিউশন এতটুক? ক্রিস্টাল ক্লিয়ার? মিড টার্মে দিলে করতে পারবেন? অফলাইনে এরকম ইজি করে দিব, অনলাইনে এরকম ইজি দিব না। হ্যাঁ না, অফলাইনের কোশ্চেন পেপার আপনাদের ওই যে আপনি যদি আরেকজনের খাতা দেখেন তখন আপনি হয়ে যাবেন, আপনি যদি নিজের ক্যালকুলেটারে টিপি করেন তখন হবে না, ঠিক আছে? সরি, আগে দিব না, সাজেশনটা পরীক্ষার আগের দিন এখানে সলভ করাবো, পরীক্ষার আগের ক্লাসে। না, এত মামা নাই। না না, আমি তো ডিফিকাল্ট, হ্যাঁ না, আগে বলছিলাম যে আমি সাজেশনটা দিব, সাজেশন দিয়ে প্যাটার্ন তো বললি চেঞ্জ করবো, আমি তো প্যাটার্নই বলছি সেম রাখবো, প্যাটার্ন সেম করবো, নাম্বার ডিফারেন্ট হয়ে যাবে। আমি এখানে সলভ করবো কেন, সাজেশন দিলে সবাই মুখস্থ করবে এবং দুনিয়ার 1971 সাল থেকে লেখা শুরু করবেন। আপনার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কোর্সে আপনার অঙ্ক যদি 5 থেকে 6 লাইনের বেশি হয় তার মানে আপনি ভুল কাজ করতেছেন, তার মানে দের ইজ আ প্রবলেম উইথ ইউর ম্যাথস। এইটা দেখেন কয় লাইন, 1 2 3 4 5 লাইনে শেষ, কিন্তু লেখা কোশ্চেনই 5 লাইনের। কোশ্চেন অনেক বড় থাকবে কিন্তু ম্যাথস ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের একদম ছোট থাকবে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের ম্যাথসের রিজনটাই হচ্ছে সো দ্যাট ইউ ক্যান টেক কুইক ডিসিশনস, ওকে? ইনস্ট্যান্ট কুইক ডিসিশনস নিতে পারবেন, দ্যাটস দ্য মেইন থিং অফ ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ বুক, এগুলো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ না। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে টু হেল্প ইউ টু টেক কুইক ডিসিশনস, ওকে?
এখন যখন আপনার কাছে কাস্টমার এসে জিজ্ঞেস করবে যে ভাই আমার এটা বানাতে কয় টাকা লাগবে, আপনি বললেন ভাই একটু বানাই নি আগে দেখি, তারপর বলি না আপনি তো জানেন আপনার ম্যাটেরিয়াল কি, লেবার কি, আপনি শুধু এটা বাইর করতে ডিফিকাল্ট হতো আপনার, এখন এটা বাইর করে দিলেন হয়ে যাবে। ওকে, এখন একটু বোরিং জিনিস পড়াই। ওকে, আরেকটা অঙ্ক করাবো। না এটাকে করায়নি, তারপর আপনার অঙ্ক করানোর পরে এটা একটু ইম্পর্টেন্ট। নাও এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কে কে আছেন? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, আচ্ছা। যখন সেলস অর্ডার একটা আসে, গার্মেন্টসে আছেন না? যখন সেলস অর্ডার আসে ফার্স্ট থিং কি করেন? ফার্স্ট থিং যখন কি করেন যখন সেলস অর্ডারটা আসে? আপনার আগে একটা জব অর্ডার করেন না? একটা জব অর্ডার নাম্বার ফেলাবেন না যে এটা কোন জবের জন্য আমি করছি, বা হ্যাঁ বুকিং নাম্বার, জব অর্ডার নাম্বার, রাইট? সো মনে করেন যে আপনার কাছে একটা অর্ডার আসলো, ফার্স্ট থিং কী করবেন, ইউ পুট আর প্রোডাকশন যাওয়ার আগে ইউ স্টার্ট আর জব অর্ডার, অন দিস জব এই প্রোডাকশনগুলোতে যাবা। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন মার্চেন্ডাইজার, আপনারা মার্চেন্ডাইজার কেউ? মার্চেন্ডাইজার নেই? আরে সো স্যাড। ওকে, মার্চেন্ডাইজার একটা লাভ হতো তাহলে বুঝতে পারতাম। আচ্ছা, এখন মনে করেন যে ফার্স্ট থিং কী করবেন, ফার্স্ট থিং আপনি যখন ফ্যাক্টরিতে পাঠাবেন, ফ্যাক্টরি কী করে? হোয়াট ডাজ দ্য ফ্যাক্টরি ডাজ? ফ্যাক্টরি কি, আচ্ছা অর্ডার পেলাম যাই স্টোর থেকে নিয়ে আসি, এটা তো করবে না। দে উইল মেক আ কস্ট শিট। ওকে, ওরা বলে ফর দিস জব এরকম একটা কস্ট শিট বানাবে যে ফর দিস জব ওরা একটা রিকুইজিশন পাঠায়, রাইট? একটা ম্যাটেরিয়ালসের রিকুইজিশন পাঠায় যে আমার সে জব ওয়ান ফর জব 1 2 3 আই নিড সে 3 টন অফ দিস র ম্যাটেরিয়ালস। ওকে, এই কস্ট শিট এই রিকুইজিশনটা যখন আপনার স্টোরে যায় তখন স্টোর বলে ঠিক আছে বেসড অন দিস আমি ছাড়লাম। ওকে, সেভাবেই আমরা অ্যাকচুয়ালি আমার এই যে র ম্যাটেরিয়ালসে ডিটেক্ট করলাম, এভাবে আমার র ম্যাটেরিয়ালস আমি ডিটেক্ট করলাম যে ফর দিস অর্ডার আমি এতটুক র ম্যাটেরিয়ালস ছেড়ে দিলাম। ওকে, নাও নাও ফর উইথ দ্য সেম থিং উইথ হ্যাপেন্স উইথ দ্য লেবার। নাও ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমি কীভাবে করবো? লেবার টেবারটা করলাম, ম্যানুফ্যাকচারিং ওভারটা আমি কী করবো? সে আগে যে ক্যালকুলেট করে রাখলাম, আগে যে আমি প্রি ডিটারমাইন ওভারহেড ক্যালকুলেট করে রাখলাম, সেই প্রি ডিটারমাইন ওভারহেডটাই আমি কস্ট শিটে গেলো অ্যাপ্লাইড ওভারহেড হিসাবে। জব শিট একটু এরকম দেখায়। আপনার কোনো কস্ট শিট দেখেছেন কেউ? সামথিং লাইক দিস, একটু ট্রেডিশনাল, বাট এটাই ইন্টারনেটে পেয়েছিলাম। একটু ট্রেডিশনাল কী হলো যে আমার রিকুইজিশন নাম্বার, আমার দিস ইজ মাই জব নাম্বার, রাইট? দিস ইজ দ্য ইউনিট সাইন বুকি চুকি যাই হোক, দিস ইজ দ্য র ম্যাটেরিয়ালস রিকুইজিশন যেটা আমার স্টোরে গেল, রাইট? স্টোর কি বললো, আমি আপনাকে $116 র ম্যাটেরিয়ালস রিলিজ করলাম বেসড অন দিস রিকুইজিশন। তারপর কি হলো যে ওয়েন দ্য রিকুইজিশন কামস ইন, আমি দেখলাম যে হাউ মাচ আওয়ার ডু আই নিড টু মেক ইট। সো আমি দেখলাম 11 টাকা করে মোস্ট প্রবলি এখানে পার আওয়ার রেট ছিল, আমার 8 ঘন্টা লাগলো এটা বানাতে, অ্যান্ড দ্য অবভিয়াসলি দ্য ম্যানুফ্যাকচারিং ওভার ইজ দিস। ওকে, এগুলো থিওরি, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এগুলা পরীক্ষা এত জিজ্ঞেস করবো না। নাও টি অ্যাকাউন্ট কেউ করেছেন আগে? টি অ্যাকাউন্ট, ডাজ এনিওয়ান ডিড টি অ্যাকাউন্ট বিফোর? টি অ্যাকাউন্ট, আচ্ছা। নাও টি অ্যাকাউন্টে ফার্স্টে কি হয়? র ম্যাটেরিয়ালস ইজ হোয়াটস ইজ ইউর র ম্যাটেরিয়াল, ইজ ইট ইউর অ্যাসেট অর ইজ ইট ইউর লাইবিলিটিস? র ম্যাটেরিয়ালস অ্যাসেট। ওকে, now যখন আমি when I buy a raw materials, if my asset increases, which side does it go? Debit side or credit side? If my asset increases, no, debit. কেউ ক্রেডিট বলছিল মোস্ট প্রবলি, আচ্ছা না কেউ ক্রেডিট বলছিল মোস্ট প্রবলি, আচ্ছা আমি ক্রেডিট শুনছি, যাই হোক। তো ফার্স্টে আমি কী করি, আচ্ছা এটা একটু পরে দেখাই। সে ফর এক্সাম্পল when I buy my raw materials, what's my journal entry? সে আমি ক্যাশ দিয়ে র ম্যাটেরিয়ালস কিনলাম বা আমি বাকিতে র ম্যাটেরিয়ালস কিনলাম, what's going to be my journal entry? র ম্যাটেরিয়ালস ডেবিট, না আমি মনে করেন বাকিতে কিনলাম, এক্স্যাক্টলি
র ম্যাটেরিয়ালস ডেবিট রাইট অ্যান্ড সে ফর এক্সাম্পল অ্যাকাউন্টস পেয়েবল আমি বলি যে আমার টাকা দিতে হবে ক্রেডিট রাইট নাও এটা এখন দেখেন না ওকে ফার্স্টে আমি কি করলাম র ম্যাটেরিয়ালস পারচেজ আমার ডেবিট নাও এখন আমি কি বললাম এই র ম্যাটেরিয়ালসের মধ্যেই আমার ডিরেক্টও আছে ইনডিরেক্টও আছে সে ওকে দুই রকমের র ম্যাটেরিয়ালস আছে যখন আমার প্রোডাক্টটা আমি বানানো শুরু করলাম আমি ফার্স্টে কি করলাম আমার স্টোরে গিয়ে আমি বললাম না রিকুইজিশন দিতে সো ওই রিকুইজিশনটা যখন দিলাম ওই র ম্যাটেরিয়াল যখন আমি ইউজ করলাম সেটা আমার র ম্যাটেরিয়ালসটা কী হয়ে গেল ইউজড হয়ে গেল না সো র ম্যাটেরিয়ালস আমার কমে গেল না সো র ম্যাটেরিয়ালস কমে গেলে আমার কোন সাইডে যাবে ক্রেডিট সাইডে যাবে রাইট ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমার ক্রেডিট হলো এবং সেই যেই জবটা করছি যে অর্ডারটা করছি তার যে জব শিটটা হলো সেখানে আমার ডেবিট হলো এটা দিয়ে আমি আমার জব শিটটা করলাম আচ্ছা ফার্স্টে যে করলাম র ম্যাটেরিয়ালস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ওকে নেক্সট যখন আমার when I got the job order when I was on the manufacturing one ফার্স্টে কি আসলো আমার don't worry about this manufacturing overhead right now okay just ignore it first আসলো work in progress okay WIP work in progress work in process whatever name you can give it that's fine work in process এটা আমি work in process কেন দিলাম এটা আমার এখনো ফিনিশ গুডস হয় নাই কারণ আমার এখন র ম্যাটেরিয়ালসের কাজটা আমি দিলাম রাইট সো আমার র ম্যাটেরিয়ালসটা নিয়ে আমি সেই ওয়ার্ক ইন প্রোগ্রেস ডেবিট করে আমার র ম্যাটেরিয়ালসকে ক্রেডিট করে দিলাম সেম গোজ উইথ দ্য লেবার সেম থিং নাও ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমি ডেবিট করে দিলাম নাও এখানে এখন দেখেন সে ফর এক্সাম্পল আমি একটু আগে কী করলাম আমাদের র ম্যাটেরিয়ালসের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত ছিল আমি বললাম না যে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এস্টিমেটেড ছিল 7,60,000 রাইট আমি দেখলাম 7,60,000 এখন বছরের শেষে আফটার দ্য ইয়ার এন্ড আমি দেখলাম আমার আসলে 7,60,000 টাকা লাগে নাই আমি দেখলাম আমার 7 লাখ টাকা লেগেছিল 7 লাখ টাকা লেগেছিল তার মানে আমি কি করলাম ওভার এস্টিমেট করছি কিন্তু আমি কাস্টমারকে বেশি চার্জ করে ফেলছি না তাই না এটা সমস্যা নেই কাস্টমারকে বেশি চার্জ করলে কাস্টমার যদি পে করে সমস্যা তো নাই সমস্যা কখন হয়তো যদি এটা 8 লাখ টাকা হয়ে যেত তার মানে কি আই হ্যাভ চার্জ লেস আমি বেশি টাকা খরচ করছি ওকে দ্যাট ইজ ওয়াই কোম্পানিরা এখন কি করে ওরা প্রতি মাসে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে একবার জাজ করে যে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি এই $38 পর্যন্তই আছে নাকি ও দেখবে যে আমি মনে করেন যে আমি যদি 760,000 বলি তাহলে আমার মাসে কত 12/12 দেখান তো একটু কত হয় স্যার ডিভাইড বাই 12 উনি একটা জিরো বেশি বলবে ভাই অন্য কেউ দেখেন 760 ডিভাইড বাই 12 আচ্ছা ধরে নেন যে একটা ধরে নিলাম ঠিক আছে ধরে নেন 60,000 ওকে ধরে নিলাম 60,000 সামথিং ওকে তো আমার বলতে হবে যে মাসে আমার 60,000 টাকা যদি হয় তাহলে 20,000 ডিভাইড বাই 12 কত আসবে